নবীরাও প্রেম করতেন, সাহাবীরাও প্রেম করেছেন, এমন একটা কথা খুব প্রচলিত আমাদের সমাজে এখন আছে। এমনকি কেউ কেউ তো এভাবেও বলে যে আদম নবী হাওয়ার সাথে প্রেম করেছেন। দেখুন, প্রেম বলতে আমরা কি বুঝি, ভালোবাসা বলতে কি বুঝি? স্বামী এবং স্ত্রীর মধ্যে যে সম্পর্কটা হয় এটা হচ্ছে প্রেম, এটা হচ্ছে ভালোবাসা। বিবাহ বহির্ভূত কোনো ছেলে এবং কোনো মেয়ের ভালোবাসা হতে পারে না, প্রেম হতে পারে না। এটা সম্পূর্ণ হারাম এবং হারাম এবং হারাম। মানে এর মধ্যে কোনো সন্দেহই নেই। হজরত আদম আলাইহিসসালাম তার স্ত্রীকে ভালোবেসেছেন, মা হাওয়া আলাইহাসসালামকে, যিনি তার বৈধ স্ত্রী ছিলেন। শুধু তাই না, রসুল্লাহ সাল্লাহ আলিহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা প্রমাণিত, নবীজি সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম বলছেন, হব্বিবা ইলাইয়া মিন দুনিয়াকুম সালাস। গোটা দুনিয়ার মধ্যে নবীজি বলেন আমার কাছে তিনটা জিনিস প্রিয়। এর মধ্যে একটা হচ্ছে অতীব, সুগন্ধি আমি নবীর কাছে প্রিয়। দ্বিতীয় নম্বর নিসা, নারী জাতি আমার কাছে প্রিয়। ৩ নম্বর জয়লাত কুররাত আইনি ফিসসালা, নামাজ আমার কাছে প্রিয়। তো নারী জাতি প্রিয় কিভাবে? নবীজির কাছে মায়ের জাতি মা হিসাবে প্রিয়, বোনের জাতি বোন হিসাবে প্রিয়, স্ত্রী কন্যা নবীজির কাছে অনেক বেশি প্রিয় ছিল। তো একটা হচ্ছে হালাল উপায়ে স্বামী এবং স্ত্রীর মধ্যে মোহাব্বত তৈরি হওয়া, ভালোবাসা তৈরি হওয়া, প্রেম তৈরি হওয়া। এটা তো রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের আদর্শ থেকেই পাওয়া যায় এবং নবীজির শিক্ষাই এটা। আর আল্লাহ তাআলা চানও এটা, স্বামী স্ত্রীর মধ্যে মোহাব্বত তৈরি হবে। আর ইবলিস তো চায় স্বামী স্ত্রীর মধ্যে মোহাব্বত নষ্ট করে দেওয়া। তো এটাকে যদি প্রেম বলা হয়, আর এই প্রেমকে যদি উপলক্ষ করে বর্তমান সময়ের বিবাহ বহির্ভূত প্রেম বা আমাদের দেশের যুবক যুবতীদের মধ্যে যেটা হয় বিবাহ ছাড়াই প্রেম, এটাকে যদি বৈধতার চিন্তা করা হয়, তাহলে এটা সম্পূর্ণ ইসলামের অপব্যাখ্যা হবে এবং গুনাহে কবিরার কাজ হবে। কারণ কোনো নবীরা নবুয়তির আগে হোক এবং নবুয়তির পরে হোক কোনো রকম গুনাহে লিপ্ত ছিলেন না, এ বিষয়ে স্পষ্ট কথা। সব নবীরা বেগুনা এবং মাসুম। সুতরাং এই কথা যদি কেউ বলে যে নবীরাও প্রেম করেছে, সাহাবীরাও প্রেম করেছেন, আর এর মাধ্যমে যদি বর্তমান এই প্রেম বিবাহ বহির্ভূত ভালোবাসাটাকে বৈধতা দিতে চায়, এটা কশ্চিনকালেও মেনে নেওয়া যায় না। এটা ইসলামের স্পষ্ট অপব্যাখ্যা এবং সবথেকে বড় গুনাহের কাজ। কিন্তু হ্যাঁ, যদি এটা বলা হয় যে নবীরাও তাদের স্ত্রীদেরকে ভালোবাসতেন, সাহাবাই কারামও তাদের স্ত্রীদেরকে ভালোবাসতেন, বাবা আদম আলাইহিসসালাম তার স্ত্রী মা হাওয়া আলাইহাসসালামকে ভালোবেসেছেন, এবং এর মাধ্যমে যদি শিক্ষা এটা নেওয়া হয় যে আমরাও আমাদের স্ত্রীদেরকে ভালোবাসবো, তাহলে ঠিক আছে।